ভাঙড়ের রাজনীতিতে ফের চাঞ্চল্য, প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ভাঙড় থানার এফআইআর দায়েরের আবেদন জানালেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। বুধবার ইমেল মারফত থানায় লিখিত অভিযোগ পাঠিয়েছেন তিনি। অভিযোগের তীর সরাসরি ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, একসময় ভাঙড়ের লড়াকু তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন এই কাইজার আহমেদ, কিন্তু গত কিছুদিন ধরে তিনি নিজেকে নিরাপত্তাহীন বলে দাবি করছেন। তার অভিযোগ, তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে, আর এই হুমকির পেছনে শওকত মোল্লার প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন কাইজার। লিখিত অভিযোগে কাইজার আহমেদ উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে খুনের চক্রান্ত চলছে, এমনকি তাকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করা হয়েছে বলেও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি, যে কোনো মুহূর্তে তার প্রাণনাশ হতে পারে। এই পরিস্থিতিতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। কাইজার আহমেদ তার অভিযোগে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএস এর 2023-এর 173 ধারার উল্লেখ করে এফআইআর রেজিস্ট্রেশনের দাবি জানিয়েছেন। এই ধারায় অভিযোগ পাওয়ার পর পুলিশকে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তদন্ত শুরু করার বিধান রয়েছে। কাইজারের আবেদন, অবিলম্বে তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে চক্রান্তে জড়িতদের শনাক্ত করা হোক এবং তাকে ও তার পরিবারকে প্রয়োজনীয় পুলিশি সুরক্ষা দেওয়া হোক। কি বলছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ, শুনবো। আবারও আপনাকে প্রাণনাশের হুমকি, আবারও আপনি থানায় ছুটলেন, কি ঘটনা ঘটেছিল কি যদি বলেন? যখন আমার অফিস ভাঙচুর করে, বাড়িতে অ্যাটাক করে, সেই সময় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে 4 জনকে নিয়ে এসেছিল খুন করবে বলে। তারপর কোনো কারণে তাদের সাথে মনোমালিন্য হয়, তারা ফেরত যায়। গত 2-3 আগে আবার ফের 3 জনের একটা টিমকে ফের নিয়ে এসছে ঘাটাল থেকে, কোটি কোটি টাকার কন্ট্রাক্ট করে। অ্যাকচুয়ালি ও ভয় পাচ্ছে, কাইজার আতঙ্কে ভুগছে। প্রথমে হাইকোর্টে গিয়ে নানান রকমভাবে আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেল খাটানোর চেষ্টা করেছে, সেগুলো পেরে ওঠেনি। এখন খুন করে ও যে কোনো রকম ভাঙড়ের মানে মাটিটাকে মানে একদম আরামসে, যাতে এখানে তোলাবাজি, রাহাজানি, খুন, নানান কিছু করতে পারে, আমি পথের কাঁটা যেন আমাকে সরাতে চাইছি। কি ঘটেছিল এবং কে এই ষড়যন্ত্র করছে আপনি বলছেন? তো কমপ্লেন তো করেছি। কার নামে করেছেন? শওকত মোল্লার নামে। এই একাধিকবার আপনার নামে প্রাণনাশের হুমকি, পুলিশের প্রশাসনের কোনো ভূমিকা দেখছেন? পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, দলেরও কোনো ভূমিকা নেই। এটা মমতা ব্যানার্জির কিছু যায়ও আসে না। মারছে কে মুসলিম, মরছে কে মুসলিম, তাতে একটা মূল্য ওনার কিছু যায় আসেনি। আমাদের যখন প্রয়োজন ছিল ব্যবহার করেছে, আবার যখন এখন ওর প্রয়োজনে ওকে ব্যবহার করছে, তাতে কে মরলো কে বাঁচলো তাতে ওনার কিছু যায় আসে না। যদি যায় আসতো তাহলে আমাদের মতো পুরাতন কর্মীদের জন্য ওনার ফিকির থাকতো। ওনার কাছে বারবার এসে আবেদন নিবেদন করে ভাঙড়ের বিষয়ে জানানো হচ্ছে, আর এই মিথ্যে কথা বলে বেড়াচ্ছে যে ভাঙড় জিতে যাবে, আমি যা অন্যায় করছি সহ্য করে যান। ভাঙড় তো জিতবেই না, ও পাশাপাশি ক্যানিংটাও যাবে এবারে। তো মমতা ব্যানার্জি এগুলো বুঝতে পারছে না। অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ করবো, এর মতো দুষ্টু লোককে মিডিয়েট ওর জায়গা, যেখানে খুনি সন্ত্রাসী যেখানে প্রয়োজন সেখানে ওকে পাঠিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য, কারণ অভিযোগের তীর শাসক দলেরই এক প্রভাবশালী বিধায়কের দিকে। ভাঙড় ও সংলগ্ন এলাকায় শওকত মোল্লা দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ফলে তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে শওকত মোল্লার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠ মহলের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তাদের মতে রাজনৈতিক কারণে কাইজার আহমেদ এই অভিযোগ তুলছেন। তবে এই বক্তব্যের পক্ষে প্রকাশ্যে কোনো নথি বা প্রমাণ সামনে আনা হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ইমেলের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নয়। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ দায়ের হলো ভাঙড় থানায়। ইমেল মারফত সেই লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাঙড়ের একদা দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা কাইজার আহমেদ। কাইজার আহমেদ তিনি আশঙ্কা করছেন, তাকে প্রাণনাশ করার চেষ্টা করছে বা খুন করার চেষ্টা করছে শওকত মোল্লা, আর সেই কারণে সে সুপারি কিলারও ইতিমধ্যেই ভাড়া করেছে। আর তাই শওকত মোল্লার বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দায়ের করেছেন কাইজার আহমেদ। তিনি ইতিমধ্যেই ইমেল মারফত সেই অভিযোগ পাঠিয়ে দিয়েছেন ভাঙড় থানায়। কাইজারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শওকত মোল্লা পরিকল্পনা করছে তাকে খুন করার, আর সেই কারণে সে সুপারি কিলারও ইতিমধ্যে ভাড়া করেছে।
নানা সময়ে তাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও কাইজারের অভিযোগ রয়েছে। কিছুদিন আগে শওকত অনুগামীরা কাইজারের বাড়িতে হামলা করার চেষ্টা চালিয়েছিল বলেও কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন এই কাইজার আহমেদ। সেই হামলার চেষ্টার সিসিটিভি ফুটেজও তিনি পুলিশকে দিয়েছিলেন। সব মিলিয়ে ভাঙড়ের যে রাজনৈতিক পরিস্থিতি তা কিন্তু 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু সেই রাজনৈতিক পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে উঠছে তেমনটা মনে করা যায়। একদিকে যেমন তৃণমূলের সাথে আইএসএফের দ্বন্দ্ব রয়েছে, তৃণমূলের সাথে আইএসএফের লড়াই রয়েছে এই ভাঙড়ের জমি নিয়ে। তৃণমূল কংগ্রেস যখন চাইছে ভাঙড়কে আইএসএফের হাত থেকে মুক্ত করতে এবং শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই কাজ করছেন, ঠিক তখনই দলের এই যে কোন্দল কাইজারের বিরুদ্ধে যে শওকত মোল্লার যে চক্রান্ত অভিযোগ বা শওকত মোল্লার বিরুদ্ধে যে খুনের চেষ্টার অভিযোগ কাইজার করছেন, সব মিলিয়ে কিন্তু তৃণমূলের মধ্যেও একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে রয়েছে আরাবুল ফ্যাক্টর। আরাবুল ভাঙড়ের প্রাক্তন বিধায়ক। তৃণমূল কংগ্রেস যখন রাজ্যে ক্ষমতায় আসেনি সেই সময় কার্যত সিপিএমের হাত থেকে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রকে ছিনিয়ে নিয়েছিলেন আরাবুল ইসলাম এবং তিনি দীর্ঘদিন ভাঙড়ে কিন্তু রাজত্ব করেছেন এবং ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির বর্তমানে সভাপতিও আরাবুল ইসলাম। কিন্তু আরাবুলের সাথেও শওকত মোল্লার যথেষ্ট দূরত্ব রয়েছে। দূরত্ব তৈরি হয়েছে দলের বিভিন্ন মহলের নেতা নেত্রীদের সাথে। ফলে 2026 বিধানসভার আগে দলের এই কোন্দল কতটা মিটতে পারবে সে তা নিয়ে যখন চিন্তিত নেতৃত্বরা, ঠিক তখনই শওকত মোল্লার বিরুদ্ধে আরও একটা অভিযোগ করলেন কাইজার আহমেদ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত শওকত মোল্লার তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। শওকত মোল্লা এই বিষয়ে মুখ খুলতে চাননি বলেও কিন্তু জানা গিয়েছে। সব মিলিয়ে কাইজার আহমেদ তিনি দাবি করছেন ভাঙড়ে একের পর এক যে তৃণমূল নেতৃত্ব খুন হয়েছেন সেই খুনের পেছনেও শওকত মোল্লার হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং সেটা কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে। দলের নেতৃত্ব সমস্তটাই জানেন, সেই অভিযোগও কিন্তু কাইজার করছেন। অন্যদিকে তাকে খুনের পরিকল্পনা রয়েছে এবং এই জন্য সুপারি কিলার ভাড়া করা হয়েছে ইতিমধ্যেই, এমনটাও অভিযোগ করছেন কাইজার আহমেদ। আর তাই নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় তিনি শওকত মোল্লার বিরুদ্ধে এফআইআর দায়েরের অভিযোগ দায়ের করেছেন এবং সব মিলিয়ে ভাঙড় থানায় তিনি ইমেল মারফত যে অভিযোগ দায়ের করেছেন সেই ইমেল খতিয়ে দেখছে, সেই অভিযোগ খতিয়ে দেখছে ভাঙড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। শওকত মোল্লাও নিজেই কার্যত এই ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচন যতটা এগিয়ে আসছে ততই কিন্তু চারদিকে যেমন রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে, তার কয়েকগুণ বেশি রাজনৈতিক উত্তেজনা কিন্তু ভাঙড়ের মাটিতে ছড়াচ্ছে। একদিকে যেমন আইএসএফের সাথে তৃণমূলের লড়াই রয়েছে, তেমনি অন্যদিকে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।